মাঝরাতে যখন পৃথিবীর সব কোলাহল শান্ত হয়ে যায়, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন হয়তো তুমি জেগে আছো, বিছানায় এপাশ ওপাশ করছো, কিন্তু চোখে ঘুম নেই। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আছে, মাথায় হাজারো চিন্তার জট। আমার ভবিষ্যৎ কি হবে? আমি কি সঠিক পথে আছি? কেন আমার সাথেই বারবার এমন হয়? যদি এই প্রশ্নগুলো এখন তোমার মনের ভেতর ঘুরপাক খায়, তবে এই ভিডিওটি তোমার জন্য। আজ আমি তোমাকে কোনো মিথ্যা স্বপ্ন দেখাতে আসিনি। আমি তোমাকে বলতে আসিনি যে কাল সকালেই সব ঠিক হয়ে যাবে। আমি এসেছি তোমাকে কিছু সত্য মনে করিয়ে দিতে, যা হয়তো এই দুশ্চিন্তার ভিড়ে তুমি ভুলে গিয়েছ। জীবন একটা অদ্ভুত যাত্রা, তাই না? আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ সাফল্যের পেছনে, কেউ একটু ভালো থাকার আশায়, আবার কেউ কেবল টিকে থাকার লড়াইয়ে। আর এই দৌড়াতে গিয়ে আমরা প্রায়ই হাঁপিয়ে উঠি। মনে হয় চারপাশের দেয়ালগুলো যেন আমাদের চেপে ধরেছে। কিন্তু বিশ্বাস করো, তুমি একা নও। এই মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে ঠিক তোমার মতোই কেউ একজন জানালার দিকে তাকিয়ে ভাবছে, জীবনটা কি এত কঠিন হওয়ার দরকার ছিল? আজকের ভিডিওতে আমরা সেই কঠিন বাঁধনগুলো খোলার চেষ্টা করব, যা তোমার মনকে অস্থির করে রেখেছে। আগামী কয়েকটা মিনিট তোমার জীবনের সব চিন্তা, সব দায়িত্ব, সব ভয় একপাশে সরিয়ে রাখো। শুধু নিজের জন্য এই সময়টা দাও। খুব প্রচলিত একটা কথা আছে, অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং হলো একটা দোলনার মতো। এটি তোমাকে সারাদিন ব্যস্ত রাখবে, দুলাতে থাকবে, কিন্তু তোমাকে কোথাও নিয়ে যাবে না। চিন্তা করা মানুষের স্বাভাবিক ধর্ম, কিন্তু যখন সেই চিন্তাটা আমাদের বর্তমান মুহূর্তের আনন্দ কেড়ে নেয়, তখন সেটা বিষাক্ত হয়ে দাঁড়ায়। ভেবে দেখো তো, তুমি গত 1 বছরে যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভয় পেয়েছিলে বা দুশ্চিন্তা করেছিলে, তার কতগুলো বাস্তবে ঘটেছে? গবেষণা বলে আমাদের ভয়ের 85%ই কাল্পনিক। অর্থাৎ আমরা এমন সব সমস্যা নিয়ে কষ্ট পাই যার অস্তিত্বই নেই। আমরা মনের মধ্যে হরর মুভি তৈরি করি এবং নিজেরাই সেটা দেখে ভয় পাই। তুমি ভাবছো ভবিষ্যতের কথা, যদি চাকরিটা না পাই, যদি ব্যবসায় লস হয়, যদি সম্পর্কটা ভেঙে যায়। এই যদি এবং কিন্তু, এই দুটি শব্দ মানুষের শান্তির সবচেয়ে বড় শত্রু। একটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার কথা চিন্তা করো। গ্লাসটা যদি 1 মিনিট ধরে রাখো, কোনো সমস্যা নেই। যদি 1 ঘন্টা ধরে রাখো, হাত ব্যথা করবে। আর যদি 1 দিন ধরে রাখো, হাত অবশ হয়ে যাবে। গ্লাসের ওজন কিন্তু বাড়েনি, কিন্তু তুমি যতক্ষণ সেটা ধরে রেখেছ তার ওপর কষ্টটা নির্ভর করছে। তোমার জীবনের দুশ্চিন্তাগুলো ঠিক ওই গ্লাসের মতো। অল্প সময় ভাবলে ঠিক আছে, কিন্তু যদি সারাদিন মনের ভেতর পুষে রাখো, তবে সেটা তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিবে। আজ, এখন, এই মুহূর্তে গ্লাসটা নামিয়ে রাখো। তোমার জীবনের কষ্টের সবচেয়ে বড় কারণ কি জানো? আমরা এমন সব জিনিস নিয়ন্ত্রণ করতে চাই যা আমাদের হাতে নেই। আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা ছাতা নিয়ে বের হতে পারবো। আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমরা পালের দিক ঘুরাতে পারবো। আমরা অন্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবো না, কিন্তু আমরা নিজেদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবো। তুমি কেন এত অস্থির? কারণ তুমি ভাবছো সব দায়িত্ব তোমার কাঁধে। তুমি ভাবছো পুরো পৃথিবীটা তোমাকেই সামলাতে হবে। একটু থামো, একটা গভীর শ্বাস নাও। তুমি এই মহাবিশ্বের খুব ক্ষুদ্র একটা অংশ। একটা বিশাল বড় পরিকল্পনার মধ্যে তুমি আছো। তোমার জন্মের আগে পৃথিবী চলেছে, তোমার মৃত্যুর পরও পৃথিবী চলবে। সবকিছু তোমাকে কন্ট্রোল করতে হবে না। কিছু জিনিস সময়ের উপর ছেড়ে দাও, কিছু জিনিস উপরওয়ালার ওপর ছেড়ে দিতে হয়। একটা ফুল যখন ফোটে, সে কি জোর করে ফোটে? সে কি চিন্তা করে আমাকে কালই ফুটতে হবে, না হলে সবাই আমাকে নিয়ে কি ভাববে? একদম না। সে সূর্যের আলো নেয়, মাটি থেকে রস নেয় এবং নিজের ছন্দে, নিজের সময়ে ধীরে ধীরে পাপড়ি মেলে ধরে। তোমার জীবনও ঠিক তেমনই। জোর করে সময়ের আগে কিছু পাওয়া যায় না। যা তোমার জন্য নির্ধারিত, তা সঠিক সময়েই তোমার কাছে আসবে। আর যা তোমার নয়, তা হাজার চেষ্টা করলেও তুমি ধরে রাখতে পারবে না। এই সহজ সত্যটা মেনে নিলেই দেখবে বুকের ভেতর থেকে বিশাল একটা পাথর নেমে গিয়েছে।
বর্তমান সময়ে আমাদের অস্থিরতার আরেকটা বড় কারণ হলো তুলনা করা। তুমি যখন সোশ্যাল মিডিয়া ওপেন করো তখন দেখো কারো নতুন চাকরি হয়েছে, কেউ বিদেশে ঘুরতে গিয়েছে, কেউ নতুন গাড়ি কিনেছে। এসব দেখে তোমার মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমিই পিছিয়ে আছি। কিন্তু শোনো, তুমি যা দেখছো তা হলো তোমার জীবনের হাইলাইট রিল। কেউ তাদের ব্যর্থতা, তাদের কান্না, তাদের রাত জাগা কষ্টের কথা স্ট্যাটাসে দেয় না। তুমি অন্যের মঞ্চের আলো দেখে নিজের পর্দার পেছনের অন্ধকারের সাথে তুলনা করছো। এটা কি ন্যায় বিচার হলো? সবার জীবনের টাইম জোন আলাদা। কেউ 22 বছরে গ্র্যাজুয়েশন শেষ করেও 5 বছর বেকার থাকে, আবার কেউ 25 বছরে কোম্পানি শুরু করে 30 বছরে বিলিনিয়ার হয়, আবার কেউ 50 বছরে গিয়ে জীবনের সেরা সাফল্যটা পায়। পৃথিবীতে সবাই নিজ নিজ সময়ে ঠিক আছে। তুমিও তোমার সময়ে ঠিক আছো। তুমি লেট নও, তুমি আর্লি নও, তুমি ঠিক সময়েই আছো। অন্যের দিকে তাকানো বন্ধ করো। তোমার দৌড়টা অন্যের সাথে নয়, তোমার দৌড়টা গতকালের তুমির সাথে। গতকাল তুমি যা ছিলে, আজ তার চেয়ে একটু উন্নত হতে পেরেছো কিনা সেটাই আসল সাফল্য। তুমি হয়তো ভাবছো, আমার জীবনে কেন এত সমস্যা, আমি কি একটু শান্তি পেতে পারি না? শোনো, একটা কথা মনে রেখো, সমস্যাবিহীন জীবন কোনো জীবন নয়, ওটা একটা স্বপ্ন মাত্র। ইসিজি মেশিনের রেখাগুলো দেখেছো? যতক্ষণ ওটা আঁকাবাঁকা চলে ততক্ষণ মানুষটা জীবিত। রেখাটা সোজা হয়ে গেলে সব শেষ। জীবনে চড়াই উতরাই থাকা মানেই তুমি জীবিত আছো। একটা হীরাকে চকচকে হতে হলে 1000 বার ঘষা খেতে হয়, সোনাকে খাঁটি হতে হলে আগুনের মধ্যে পুড়তে হয়। তুমি এখন যে পরিস্থিতিটার মধ্য দিয়ে যাচ্ছ সেটা তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, তোমাকে তৈরি করার জন্য। প্রকৃতি তোমাকে শক্তিশালী করতে চায়, কিন্তু তুমি যদি আরাম চাও তবে শক্তি পাবে না। ভবিষ্যতে এমন বড় কিছু তোমার জন্য অপেক্ষা করছে যা সামলানোর জন্য আজকের এই কঠিন অভিজ্ঞতাগুলো খুব প্রয়োজন। তাই পালিয়ে যেও না, পরিস্থিতির চোখের দিকে তাকিয়ে বলো, আমি প্রস্তুত, আমাকে যা শেখানোর শিখিয়ে নাও। এখন প্রশ্ন হলো, এই মুহূর্তের অস্থিরতা কমাতে তুমি কি করতে পারো? খুব ছোট ছোট কিছু কাজ যা জাদুর মতো কাজ করে। প্রথমত, নিজেকে নিরবিচ্ছিন্ন করো। প্রতিদিন অন্তত 30 মিনিটের জন্য ফোন, ল্যাপটপ, ইন্টারনেট থেকে দূরে থাকো। প্রকৃতির কাছে যাও, আকাশের দিকে তাকাও, গাছের পাতার শব্দ শোনো। প্রকৃতির একটা অদ্ভুত হিলিং পাওয়ার বা নিরাময় ক্ষমতা আছে। দ্বিতীয়ত, কৃতজ্ঞতা স্বীকার করো। আমরা সবসময় ফোকাস করি কি নেই তার ওপর। আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই, আমার টাকা নেই। কিন্তু একবার ভাবো, তোমার যা আছে তা পাওয়ার জন্য কোটি কোটি মানুষ প্রার্থনা করছে। তোমার সুস্থ শরীর আছে, দেখার মতো চোখ আছে, 3 বেলা খাবার জুটছে। প্রতিদিন সকালে উঠে 3টি জিনিসের নাম লেখো যার জন্য তুমি কৃতজ্ঞ। যখন তুমি নেই থেকে ফোকাস সরিয়ে আছেতে আনবে, তখন দেখবে জীবনটা অনেক সুন্দর মনে হচ্ছে। তৃতীয়ত, বর্তমান মুহূর্তে বাঁচো। ভাত খাওয়ার সময় শুধু ভাতের স্বাদ নাও, হাঁটার সময় পায়ের স্পর্শ অনুভব করো, কথা বলার সময় পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলো। আমরা বর্তমানে থাকি না বলেই আমাদের এত কষ্ট। অতীত আমাদের কষ্ট দেয়, ভবিষ্যৎ আমাদের ভয় দেখায়, কিন্তু বর্তমান মুহূর্ত, এটা সব সময় শান্ত। ভিডিওর শেষে তোমাকে একটা কথা বলতে চাই। তুমি হয়তো এখন একটা অন্ধকার টানেলের মধ্যে আছো। মনে হচ্ছে এই অন্ধকারের কোনো শেষ নেই, কিন্তু বিশ্বাস করো, পৃথিবীর কোনো রাতই সূর্যকে ওঠা থেকে আটকাতে পারেনি। তোমার জীবনের এই অন্ধকার সময়টাও চিরস্থায়ী নয়, ভোর হবেই। নিজেকে একটু সময় দাও, নিজের ওপর একটু দয়া করো। তুমি মানুষ, রোবট নও। তোমার ভুল হবে, তুমি ক্লান্ত হবে, তুমি ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। নিজেকে ক্ষমা করতে শেখো। তুমি অনেক দূর এসেছো, পেছনের দিকে তাকিয়ে দেখো, তুমি কত ঝড় পার করে এসেছো। যেসব দিনগুলোতে মনে হয়েছিল আমি আর পারবো না, সেই দিনগুলোও তুমি পার করে এসেছো। তুমি তোমার ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাই বুক ভরে শ্বাস নাও, কাঁধ সোজা করো এবং নিজের হৃদয়ে হাত রেখে বলো, সব ঠিক হয়ে যাবে, আমি ভালো থাকবো,
জীবনটা কোনো সমস্যা নয় যে সমাধান করতে হবে। জীবন একটা অভিজ্ঞতা যা উপভোগ করতে হয়। বেশি ভেবো না, শুধু পা ফেলে এগিয়ে যাও। রাস্তা নিজেই তৈরি হয়ে যাবে। তোমার এই যাত্রায় আমরা তোমার পাশে আছি। যদি এই কথাগুলো তোমার মনের ভার কিছুটা হলেও কমিয়ে থাকে, তবে কমেন্টে লিখে জানাও আমি শক্তিশালী, কারণ আমি জানি তুমি আসলেই শক্তিশালী। ভালো থেকো, নিজের যত্ন নিও। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।